নবীজি বলেন লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খালিলা লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। আমার উম্মতের মধ্যে কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু তথা খলিল হিসাবে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে খলিল হিসাবে গ্রহণ করতাম। কয়েকদিন আগের হাদিসের ইন্তিকাল এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবর আর ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা। শোনো আমার উম্মত, তোমরা নবীদের কবরকে ওলিদের কবরকে সিজদার স্থান বানাবো না। আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি। বলেন তো কবর কেন্দ্রিক সিজদা করা, সিজদার স্থান বানানো, এই নিষেধাজ্ঞাটা ইন্তেকালের কয়দিন আগে ঘটেছে? এবার আপনাদেরকে সর্বশেষ নবীর ইন্তেকালের দিনের হাদিসটি শুনিয়ে আমি ইনশাআল্লাহ শেষ করছি। আমাদের গর্ব, হুজুরের বাড়ি কিন্তু কুমিল্লা। জানেন আপনারা, অনেকে বারবার করে হুজুরের বাড়ি কুমিল্লা। আমি আবার জিজ্ঞেস করলাম, আমি কই হ্যাঁ কুমিল্লা। আমার জিজ্ঞেস করলাম আমি কি বলি কুমিল্লা, কারণ এরকম মানুষ আমি কুমিল্লা বলেছি জীবনটা তো কি দিন বলে আমি কিন্তু আপনার বলি কুমিল্লা, আমার নামের পাশে কিন্তু কুমিল্লা হয়, এটা আমি খুশি। কিন্তু কুমিল্লা না, কুমিল্লার সাথে এমন ভাবে জড়িয়ে গেছে আর আমরা কুমিল্লা হয়ে গেছে। আমিও কুমিল্লা, হুজুর আমাদের কুমিল্লা। হুজুর ইনশাআল্লাহ আলোচনা করব, সর্বশেষ সহিহ বুখারী বর্ণনা নবীজির ইন্তেকালের দিনের হাদিস 435 নম্বর হাদিস। লম্বা রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবীজির মুমূর্ষ অবস্থা তফিকা ইয়াতরাহু কানা তফিকা ইয়াতরাহু ফি রিওয়ায়া ফাজআলা, আর কোন বর্ণনা আছে তফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, এটা কাপড় চেহারার উপর এইভাবে নবীজি রাখলেন ইন্তেকালের দিনে এইভাবে। ফাইদা আম্মা, যখন প্রাণটা বের হবে, মুমূর্ষ অবস্থায় এভাবে রাখলেন, আর প্রাণটা যখন বের হবে কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা মুবারক থেকে কাপড়টা সরাই দিয়েছে। কাপড় সরানোর পর নবীজি বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা। দেখেন প্রাণ যাবে যাবে এই অবস্থা একটু আগে বলতেছে ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইহাদ্দিরু মা সানাউ, উম্মতকে সতর্ক করে যাচ্ছে উম্মত তোমরা এগুলা করবা না, আমি ইন্তেকালের পর আমার কবরকে সিজদার স্থান বানাবা না। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ বলি আমার নবী, সবচেয়ে শ্রেষ্ঠ নবী আমার নবী, শ্রেষ্ঠ রাসূল আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ শাইখুল হাদিস আমার নবী, শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসির মুফতি